তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। আমি পূর্বের একটা অনাকাঙ্ক্ষিত ক্ষত বয়ে বেড়াচ্ছি দিনে ফেরার পর, যা আমাকে আরও ভীষণভাবে পীড়া দিচ্ছে। বর্তমানে আমার একটা সন্তান আছে। আমার বয়স যখন 9-10 বছর, তখন আমার বাবা মা 25-26 বছর একটা ছেলের সাথে জোর করে আমাকে বিবাহ দেয়। আমি তখন কিছুই বুঝতাম না। এরপর যখন আমার বয়স 13-14 বছর হয়, তখন সে ছেলের সাথে আমার বাবা মা আমাকে এক রাতে থাকতে বাধ্য করে। আমি অনেক ভয় পাই এবং এরপর থেকে আমি আর তার সাথে থাকিনি। বাবা মা অনেক চেষ্টা করে আমাকে আর সেখানে রাখতে পারিনি। এরপর আমার বয়স যখন 17-18 হয়, তখন আমাকে অন্যখানে বিয়ে দেওয়া হয়। এখন আমাকে যেটি পীড়া দেয়, আমার কি পূর্বের বিয়েটা সঠিক ছিল? এখনকার বিয়ে কি বৈধ আছে? আগের বিয়ের কোনো তালাক হয়নি, অর্থাৎ তালাকের ঘটনা ঘটেনি। আর প্রথম বিয়েটিতে ছিল আমার বাবা মা, ছেলে এবং কয়েকজন অপরিচিত মানুষ, সমাজের কেউ জানতো না। এখন কি করণীয়? খুবই বেদনাদায়ক একটা পরিস্থিতির শিকার আপনি। আপনার বাবা মা তারা আপনার উপর জোরাজোরি করে ভুল করেছেন এবং সেটাকে যখন অন্যভাবে সমাধা করেছেন, সেখানেও ভুল করেছেন। ফলে আপনি একটা জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে গেছেন। আজকে এখানে আমাদের জব থেকেই আপনি সমাধান খুঁজে নেবেন, আমরা সেটা বলছি না। তবে একটা সমাধান তো আপনাকে খুঁজতে হবে, সেটি হচ্ছে আপনি খুব দ্রুত নির্ভরযোগ্য কোনো স্কলার সাথে বসে আপনার বিষয়ে কি করণীয়, শরিয়াসম্মত বিধান এবং সমাধানটা কি, সেটি আপনি কিন্তু নিয়ে নিতে হবে। আপাতত যে কথাটা আপনি বলেছেন, আমি সেগুলোর একটা খুবই সংক্ষিপ্ত বিশ্লেষণ পেশ করছি। প্রথমত, আপনার সংসার বোঝার আগেই আপনার বাবা মা আপনাকে জোর করে বিয়ে দিয়েছেন। এই বয়সে আপনার উপর জোর খাটানোটা উচিত হয়নি তাদের, এবং ইসলাম এটা বলেও নি। 9-10 বছর, 11-12-13 বছর বয়সে কন্যাকে জোর করে বিয়ে দিয়ে তার উপর জোর খাটানো, এটা ইসলাম বলেনি। যদিও ইসলাম শৈশবে বিয়ে দেওয়াটা জায়েজ রেখেছে, কিন্তু এক্ষেত্রে ইসলামের বিধান হলো মেয়েরা যখন ম্যাচিউরড হবে, বালেগা হবে, তখন তাদের সম্মতির উপর বিবাহটা নির্ভর করবে, কার্যকর হবে। তাদেরকে অসম্মত করে বিবাহটা কার্যকর করা তাদের জন্য জায়েজ হয়নি। আচ্ছা, কিন্তু যেহেতু তারা বিবাহটা শরিয়তসম্মতভাবে দিয়েছেন এবং অভিভাবক হিসেবে তারা সকলে উপস্থিত ছিলেন, আরও কয়েকজন অপরিচিত পুরুষ মহিলাও উপস্থিত ছিলেন, অতএব এটা শরঈভাবে বিবাহ হয়ে গিয়েছে এবং আপনাকেও বাধ্য করা হয়েছে থাকার জন্যে। তার মানে হচ্ছে বিবাহটাকে শরিয়াসম্মতভাবে অনেকটা কার্যকর করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন যখন আপনার সাথে আর সেটা টিকে নিয়ে উচিত ছিল এই বিবাহটাকে তালাকের মাধ্যমে পরিসমাপ্ত করা, সেটা তারা করেননি এবং আপনার 17-18 বছর বয়সে আপনাকে দ্বিতীয়বার বিয়ে দিলেন। এই জায়গাটা আমাদের ভাবনার অবকাশ আছে, আপনাদেরও ভাবনার অবকাশ আছে। আপনারা কি পদ্ধতিতে কিভাবে করেছেন, আর এখানে শুধু আপনার কথার ভিত্তিতে আমরা শেষ কথাটা বলবো না, কারণ এখানে আপনার বাবা মায়েরও কিছু করণীয় ছিল, তারা সেটা করেছেন কিনা হয়তো আপনি জানেন না, এমনও হতে পারে। এসব কিছুকে সামনে রেখে আমাদের লাস্ট পরামর্শটা হলো এই, যে আপনি আপনার বাবা মা সহ কোনো একজন বিজ্ঞ শরিয়া বিশেষজ্ঞ আলেমের সাথে বসে এটাকে ফয়সালা করুন। আশা করছি সুন্দর একটা ফয়সালা বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে আপনারা নিজেদের ভুলগুলো সংশোধন করে নেবেন। আল্লাহ আপনাদের সহায় হন, এই দোয়া করছি।